বলে কেন? দ্রৌপদীর দিকে তাকাও, এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। ওগো নারদ, যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে কোনোদিন যাই না। ভগবান বললেন যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। শুনলে চমকে যাবেন মায়েরা। দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল সেদিন দ্রৌপদীর রজস্বলা হয়েছিল, 4 দিন অসুস্থ অবস্থায় ছিল, সে অবস্থায় তার বস্ত্রণ হচ্ছে। লক্ষ্য করুন, দ্রৌপদী চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এই জায়গাটি শেখাবার জন্য আপনাদের এত কথা বললাম। কি? দ্রৌপদীর বস্ত্রণ করছে দুঃশাসন। তাকান, 1 ঘন্টা টানছে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। দুঃশাসন বলল দুর্যোধনকে, দাদা দাদা, বলে কি জল তৃষ্ণা পেয়েছে, ক্লান্ত হয়ে গেলাম, বাড়িতে যাই, তুমি এবার কাপড় টানো। দুর্যোধন কাপড় টানতে লাগলেন। দুঃশাসন যখন ভেতরে ঢুকলো তার স্ত্রীর কাছে জল চাইতে, চমকে গেল দুঃশাসন। কি? তার স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমার কাছে জল চাইতে এলাম, আমি তো চমকে গেলাম, কাপড় কই? বলে এটা তোমার আর তোমার দাদার জন্য হয়েছে, শুধু আমার নয়। ভালো করে তাকিয়ে দেখো, 100টা ভাইয়ের 100টা স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, কাপড় কোথায়? বলে দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় জোগাড় করছে। কৃষ্ণ এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দাবি করছে। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যদি কেউ করে আগে নিজের অমঙ্গল হয়। যখন এই ছোট্ট রঘুনন্দন পুজো করছে, পেছন থেকে তার বাবা ছুটে এসে বলল, রঘু, দরজাটা খুলেছে। দেখতে পেল মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন পুজো করছিল। অর্ধেকটা নাড়ু গোপীনাথ খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। আজও যদি আপনারা যান শ্রীখণ্ডে কি দেখতে পাবেন? অর্ধপি খণ্ড করে অর্ধনারু আছে করে, অর্ধপি খণ্ড করে অর্ধনারু আছে করে, অর্ধপি খণ্ড করে অর্ধনারু আছে করে, অর্ধপি খণ্ড করে অর্ধনারু আছে করে। যত ভক্তগণ জানে যত ভক্তগণ জানে যত ভক্তগণ জানে ভজকে যত ভক্তগণ শুনবেন নাকি?